আমি আজকে তোমাদের মাত্র ৫ সেকেন্ডের একটি অ্যানিমেশন তৈরি করে দেখাবো, যেটি আফটার ইফেক্ট নয়, জাস্ট প্রিমিয়ার প্রো দিয়ে। এমনকি এটি আফটার ইফেক্টের থেকে সুন্দর হবে, যেটি তুমি তোমার ভিডিও এডিটিংকে আরো হাই লেভেলে নিয়ে যেতে পারবে এই অ্যানিমেশনটি দিয়ে। যাদের পিসি কনফিগারেশন একটু ভালো নয়, যারা প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি। আমি আপনাকে প্রিমিয়ার প্রোতে এটি শিখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। ওকে, আমরা প্রথমে যে ২টা পিএনজি দিয়ে কাজ করবো, সেই ২টা পিএনজি এখানে জাস্ট আমরা একটা পিএনজি আনার পরে যে হচ্ছে আমাদের প্রোগ্রাম মনিটরটা খুলে গিয়েছে। এখন আমরা এখান থেকে একটি শেপ নিব। তো শেপ নেওয়ার আগে জাস্ট আপনার সিকোয়েন্সে যাবো, সিকোয়েন্সে যে এটার ফরম্যাটটা ঠিক করে দেবো 1080x1920। ওকে, আমাদের ফরম্যাট ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নিব, যে কোনো কালার একটি শেপ নিয়ে নিলে হচ্ছে। শেপ নিয়ে আমরা এটা পিএনজিটার নিচে দিব। অ্যান্ড আমরা শেপ লেয়ারের যেহেতু হচ্ছে আমি ৩টা মনিটরে কাজ করি, তো আজকে একটাই করতে একটু অসুবিধা হবে। বাট এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা নিয়ে নিচ্ছি। এটা এখানে একটু হালকা গ্রে আর এটা পুরোপুরি হোয়াইট, জাস্ট আমরা অ্যানিমেশনটি ক্রিয়েট করার জন্য। এখানে এটা ফিট করা আছে। ওকে, এখন হচ্ছে অ্যানিমেশনটা ফার্স্ট আমাদের কি হবে, অ্যানিমেশনটা আর এখানে আরেকটি, সরি এটা অ্যানিমেশন না, এটা পিএনজি। আর এখানে কি আছে, মোবাইলের পিএনজি আছে। ওকে, আর এখানে কি টাওয়ারের মতো। তো আমরা ফার্স্টে হচ্ছে এটা হঠাৎ উঠবে, ওকে, পপ আপ হবে। তো আপনারা যারা 2026-এর প্রিমিয়ার প্রোটা ইউজ করেন, তারা হচ্ছে ইফেক্টের ভিতরে এটা পেয়ে যাবেন। ইফেক্টে যদি দেন এখানে ভিডিও ট্রানজিশনে আসবেন, অ্যানিমেশনে আসবেন, এখানে দেখবেন যে পপ অ্যানিমেশন আছে। এইখানটা ছেড়ে তুলে দেখেন, সুন্দর একটি অ্যানিমেশন হয়। বাট যারা 2026 ইউজ করেন না, তাদের জন্য আমি কি তৈরি করা শিখিয়ে দিচ্ছি। ইফেক্টে যাবেন, এখানে ট্রান্সফর্ম লিখবেন। এই যে ট্রান্সফর্মটা, এই যে স্মার্টফোনের যে পিএনজিটা আছে এখানে আমরা দিলাম। দেওয়ার পরে যে মোশনটা আছে, অ্যাঙ্কর পয়েন্টটা দেখবেন, অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক আছে। ওকে, এই যে ট্রান্সফর্ম প্যানেল, এখানে স্কেলটা আমরা ফার্স্টে 90 করে দেব, অর্থাৎ 90 করে দেব। স্কেলে আমরা একটি কি অ্যাড করছি। এখন হচ্ছে আমরা 1 ফ্রেম বা 2 ফ্রেম লাগাবো। এরপর হচ্ছে আমরা এটা 100, তারপর 10 অর্থাৎ 110 করে দেব। ব্যাস, এরপরে আবার 2 ফ্রেম এগোবো, তারপরে এটাকে ডাইরেক্ট 100 করে দেব। ওকে, এটাকে আমরা যদি একটু জুম করি, তাহলে এটা ইজ ইন, এটা ইজ আউট। আর একটু যদি আমরা জুম করে, সুন্দর। এখানে আসার পরে শাটার অ্যাঙ্গেলটার টিকমার্কটা উঠিয়ে দিয়ে এটা 360। ওকে, দেখেন অনেক ফাস্ট হচ্ছে। এর জন্য এটাকে আমরা একটু পিছনে, আগে পিছনে করলে হ্যাঁ, সুন্দর একটি পপ আপ হয়েছে। এবার হচ্ছে আমরা এটাকে ট্রান্সফর্মটাকে কপি করব, কপি করে এখানে যে মোবাইল নেটওয়ার্কটা আছে এটাই পেস্ট করে দিচ্ছি। আপনারা যদি এর পরবর্তীতে এই সেম প্রিসেটটা আবার ইউজ করতে চান, তাহলে এখানে ট্রান্সফর্মে আসবেন, সেভ প্রিসেট যেটা দিয়ে সেভ করবেন, ধরেন আমি ওয়াই অ্যাপ দিয়ে সেভ করলাম, এটা এখানে চলে আসবে। এবার আপনি যদি এখানে ওয়াই অ্যাপ দিয়ে সার্চ করেন, দেখেন এই যে এটা চলে আসছে। ওকে, তো দেখেন দুইটা খুব সুন্দরভাবে আসছে। আমরা জাস্ট এটা একটু পরে আসবে, এটা একটু আগে আসছে। ওকে, জাস্ট এরকম হবে। হওয়ার পরে এটাকে আমরা হচ্ছে নেক্সট করে দেব, যেহেতু হচ্ছে আমরা এই দুটাকে চাচ্ছি নিচের দিকে দিতে। নেক্সট করবো, নেক্সট করার পর আসার পরে এখানে আবার আমরা ট্রান্সফর্মটা দিব। ট্রান্সফর্ম দেওয়ার পরে এখানে ইফেক্ট কন্ট্রোল আসবো, পজিশন অ্যান্ড স্কেলে কি ফ্রেম দিয়ে একটু আগাবো, একটু আগানোর পরে স্কেলটা ডাউন করবো, পজিশনটা একটু নিচে করবো। ওকে, ব্যাস, আর কিছু ভালো লাগবে না। এবার হচ্ছে এটাকে ইজ ইন অ্যান্ড ইজ আউট। ওকে, এটাকে আমরা একটু সুন্দর করে দিচ্ছি, এটার শাটার অ্যাঙ্গেলটা একটু কমে দিলাম। তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে যে আমার এটা পপ আপ হয়ে আসলো, আসার পরে এটা নিচে হয়ে গেল। এবার যদি আপনি আফটার ইফেক্টের মতো একটি ফিল দিতে চান, তাহলে যখন এটা নিচে হয়ে যাচ্ছে তখন এটা ব্লার হয়ে যাবে, এরকম করতে পারেন। তাহলে যখন থেকে এটা নিচে হওয়া শুরু করছে, এখানে হচ্ছে আপনি
গসিং ব্লাকটা দিতে পারেন। আমি এটা এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা 2026 এর ভার্সন অটোমেটিক অ্যামাউন্ট 20 হয়ে যায়। তো এটাকে আমরা 0 করলাম। অ্যামাউন্ট একটি আর কি ফ্রেম দিলাম। দেওয়ার পরে একটু আগালাম। যাওয়ার পরে এখানে 3 দিয়ে দিলাম। ওকে। আর দেখেন এটাকে আবার ইজ আউট। এবার দেখেন এটা যখন নিচে হয়ে যাচ্ছে তখন এটি ব্লর হয়ে যাচ্ছে। এটা আফটার ইফেক্টে আছে। আপনারা যদি আফটার ইফেক্টে এডিট করেন আপনারা জানেন। দেখেন হয়ে গেল, আমাদের সুন্দর একটি অ্যানিমেশন হয়ে গেল। এবার ধরেন এটা হওয়ার পরে এখানে একটি সুন্দর টেক্সট আসবে। ওকে। টেক্সটগুলো আনার জন্য আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তাহলে আমি আপনাদেরকে বিশেষ কিছু প্রিমিয়াম টেক্সট অ্যানিমেশন প্রোভাইড করব, যেগুলো আমি লিঙ্কে দিয়ে দিব, ড্রাইভ লিঙ্কে, সরি। ওকে। তো আমরা টেক্সট অ্যানিমেশন আনার জন্য এখানে হচ্ছে আমাদের গ্রাফিক্স টেমপ্লেটে আমাদের অনেক টেক্সট অ্যানিমেশন আছে। ওকে। আমার এটা সেভ আছে। আমি হচ্ছে আপনাদের এগুলো দিয়ে দেবো। ওকে। দেখেন এটা সুন্দর আছে। আমরা জাস্ট এটাকে আনলাম। আনার পরে এই যে সুন্দরভাবে স্টার্ট, এই যে আপনি প্রপার্টিজে আসলে এটা পুরোপুরি পেয়ে যাবেন। এখানে হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আমরা শেপ মানে টেক্সটের কালারটা একটু জাস্ট এটা দিয়ে রাখলাম আপনাদের বোঝানোর জন্য। এখানে হচ্ছে আমি ফন্টটাকে চেঞ্জ করলাম। এখানে ধরেন স্টার্ট লেখাটাই থাক, আর কিছু চেঞ্জ করতেছি না। ওকে। ছোট্ট একটি অ্যানিমেশন তৈরি করে দেখাচ্ছি। তো ইফেক্ট কন্ট্রোল আসলাম, একটু ছোট করলাম। ওকে। তো এখানে একটু খেয়াল করুন, যখন এই দুটো পপ আপ হয়ে নিচের দিকে আসবে তখন হচ্ছে আমার টেক্সটটা আসবে। তো এটা পপ আপ হওয়ার পরে অনেক পরে নিচের দিকে যাচ্ছে। এর জন্য আমরা এই কিগুলো যেখানে হচ্ছে এটা নিচের দিকে যাচ্ছিল, দেখেন এখান থেকে কিন্তু ফোন আর ওই টাওয়ারের এইটা নিচের দিকে যাচ্ছে। তো আমরা যদি এটা আরো বাম দিকে আগায় দিই তাহলে হচ্ছে পপ আপ হবে, হওয়ার সাথে সাথে নিচের দিকে যাবে। দেখেন পপ আপ হলো, নিচের দিকে গেল। ওকে। আমরা ব্লরের এইগুলো একটু হাই এই করে দিই, নিচে হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটাকে জাস্ট একটু যদি আগায় দিই, সুন্দরভাবে হলো। ওকে। জাস্ট এটা একটা অ্যানিমেশন হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা অ্যানিমেশন হলো। তো কেমন লাগলো আজকের অ্যানিমেশন? জানি ভিডিওটা আজকে লম্বা হয়েছে। জাস্ট আমি প্রথম দিন ভিডিওটা আপলোড করতেছি এবং প্রথম দিন ক্যামেরার সামনে কথা বলতেছি। সো একটু উল্টোপাল্টা হবে। পরবর্তীতে আমি সবকিছু ঠিকঠাক করে নিব। অ্যান্ড আপনাদের জন্য ভিডিও এডিটিংয়ের একটি ফ্রি কোর্স আমি অবশ্যই নিয়ে আসবো, যেখানে আপনি ফ্রিতে আমার থেকে ভিডিও এডিটিং শিখতে পারবেন। এবং পরবর্তী ভিডিওতে আমি আপওয়ার্কের পুরোপুরি আমার যেসব আপওয়ার্ক জার্নি আছে 2022 থেকে 2026 পর্যন্ত পুরোপুরি জার্নি সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। ওকে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ওকে, টাটা।